সমস্ত গার্জেনদের বলছি বা সমস্ত বাবা মায়েদের বলছি, আপনাদের বলছি বিশেষ করে যারা আপনাদের ছেলেমেয়েরা এখন পড়াশুনো করছে বা পড়াশুনোর মধ্যে যুক্ত আছে, আপনারা খুবই চিন্তিত যে রেজাল্ট কেমন হবে। আজকে অমুক টিচার, কালকে তমুক টিচার, আজকে এই বিষয়ের টিচার, কালকে ওই বিষয়ের টিচার, একটা ইঁদুর দৌড় সবসময় যেন আমাদের সমাজে চলছে। আমাকে তার চেয়ে এগিয়ে যেতে হবে। কারণ কি, সত্যি কথা বলতে কি, বাস্তবিক জীবনে আমাদের জীবনধারা অনেক শক্তপোক্ত জায়গায় চলে গেছে। শক্তপোক্ত বলতে কি স্ট্রং নয়, নড়বড়ে। কারণ কি, ব্যাপারটা হচ্ছে কি, এত কম্পিটিশন, কে কাকে কখন পেছনে ফেলে দেবে আর কে কখন এগিয়ে যাবে। আমি যদি এগোতে না পারি তাহলে আমার ক্যারিয়ার ডুম। আমি করব কি? অর্থাৎ আমরা বাঙালিরা মূলত চাকরিজীবী। চাকরি পেতে গেলে কম্পিটিশনের দৌড়ে আমাকে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটাকে স্ট্রং করতে হবে। স্ট্রং যদি না করি তাহলে আমি চাকরি পাচ্ছি না, তাহলে আমি করব কি? এই দুশ্চিন্তা সব সময় আমরা যারা বাঙালি আমাদেরকে কুরে কুরে খায়। কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজি শিখেছি বা জেনেছি, বা আপনারাও অনেকে জেনেছেন, যে আমাদের ভাগ্য আমরা পাল্টাতে পারি না। আমরা শুধু করি কি, কর্ম। অর্থাৎ আমি যখন পড়াশোনা করছি তখন পড়াশোনাটা ভালো করে করি যাতে আমি বেটার রেজাল্ট পাই। ভাগ্য দেখে তো বসে থাকা যায় না। তো কর্ম যখন করি তখন আমরা প্রতিনিয়ত খরচা বা সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে আমরা একটা প্ল্যান করি, নিজস্ব বাজেট অনুসারে প্ল্যান করি যে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি অমুক লাইনে পড়াবো, তমুক লাইনে পড়াবো ইত্যাদি, এগুলো আমরা করতে থাকি। কিন্তু সবার উপরে কিন্তু ভাগ্য সত্য। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি একবার দেখে নেন যে সময়টা কেমন যাচ্ছে, বা তার ঠিকুজিতে কতটা এডুকেশন হবে, বা কোন লাইনে গেলে সুবিধা হবে, বেনিফিট পাবে, এগুলো জেনে নিলে জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। তখন সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। দেখুন, সবাই তো ইঞ্জিনিয়ার হবে না, সবাই তো ডাক্তার হবে না। তার মধ্যে কেউ কেউ ফিল্ম আর্টিস্ট হবে, কেউ ফুচকাওয়ালাও হবে, কেউ কেউ বিভিন্ন প্রফেশন আছে। কে কোন প্রফেশন, এমন তো হয় যে অনেক বাবা মা আছেন যারা স্টুডেন্ট আপনাদের ছেলে মেয়ের পেছনে প্রচুর খরচা করেছেন, চেষ্টা করেছেন তাকে একটা ভালো জায়গা দেওয়ার, ভালো প্ল্যাটফর্ম দেওয়ার, কিন্তু হয়ে ওঠেনি, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি আশানুরূপ। তো এই আশানুরূপ হয়ে উঠলো না কেন? এখানেই অ্যাস্ট্রোলজি। যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আগে দেখে নিই যে কী কানেকশান আছে এবং কি কি ব্যাপার ঘটতে চলেছে, তাহলে আমরা মেন্টালি অনেক বেশি অ্যালার্ট থাকবো। আজকে সেই ব্যাপারে আলোচনা করব যে রাশিচক্রে, অর্থাৎ জন্মের যে ঠিকুজি বা কুষ্টিতে কি কানেকশন থাকলে কেমন রেজাল্ট হয়, এবং দশা অন্তর্দশা কি ভূমিকা নেয়, কোন সময়টা তার জন্য ফেভারেবল, এই ব্যাপারেই আলোচনা করব। শুনতে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে। যদি আপনাদের কাজে লাগাতে পারি তাহলে আমি আরও বেশি উপকৃত হব। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছেন। যেটা বলছিলাম যে আমরা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষা কাদের হবে আর কাদের হবে না। সমাজে যেমন আমাদের 9খানা প্ল্যানেট, এই 9খানা প্ল্যানেট রাশিচক্রে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বসে, সেই সঙ্গে পাল্লা দিয়ে লগ্নও চেঞ্জ হতে থাকে। এবারে লগ্ন যেমনভাবে চেঞ্জ হবে ঠিক সেইভাবে তার জায়গা থেকে আপেক্ষিক দৃষ্টিতে যে যাকে যেখানে পাবে সেই মতো গণনা হয়। লগ্নের থেকে চতুর্থ ভাবকে আমরা শিক্ষার জায়গা ধরি, অর্থাৎ এডুকেশন, প্রপার্টি, স্থায়ী প্রপার্টি, এইসব আমরা আজকে সাবজেক্ট যেটা আলোচনা করব সেটা কিন্তু অনলি এডুকেশন। এখন এডুকেশন কাদের হবে এবং কাদের হবে না সেটাই আগে বলা যাক, তারপর পরের স্টেজে যাচ্ছি। চতুর্থ ভাবকে দেখবেন, শিকুজির যে চতুর্থ ভাব রয়েছে, চতুর্থ ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে বা চতুর্থপতি সে, এই দুজন যদি চতুর্থ, ষষ্ঠ, দশম এবং একাদশ এই ঘরগুলোর সাথে যুক্ত হয় লগ্ন থেকে, আবার বলছি লগ্ন থেকে চতুর্থ ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর এবং একাদশ ঘর, এই ঘরগুলোর সাথে যদি যুক্ত হয় তাহলে তার বিদ্যা ভালো হবে, অর্থাৎ তিনি বিদ্বান ব্যক্তি হবেন, পড়াশুনো ভালো হবে এবং উচ্চশিক্ষাও হবে। যদি নবম ভাবের সাথে যুক্ত হয় তাহলে তিনি রিসার্চ কাজের সাথেও যুক্ত হবেন ভবিষ্যতে। আপনি চান আর নাই চান, এটা হবেই। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ দেখুন, এডুকেশন যদি চতুর্থ ভাব হয় তাহলে তৃতীয় ভাব হবে সেই ভাবকে নেগেট করছে, অর্থাৎ তার বিরোধিতা করছে তৃতীয় ভাব।
তার মানে এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখব তৃতীয়, আবার ষষ্ঠের নেগেট করবে কে? পঞ্চম। তৃতীয় পঞ্চম এই সাথে যদি দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয়ে যায়, অষ্টম ভাবের সাথে যুক্ত হয়, তাহলে 3, 5, 8 এবং 12 লগ্ন থেকে চতুর্থ পতি বা চতুর্থ অধিপতি, তাহলে কি হবে? তার পড়াশোনা কিন্তু হবে না। যতই টিউশন মাস্টার দিন, যতই যাই করুন, যতই চেষ্টা করুন, এডুকেশনে কিন্তু হওয়ার সম্ভাবনা, সাফল্য নেই, থাকবে না। এবারে আমরা যদি আগে থেকে জেনে যাই যে সাফল্য নেই, তাকে অন্য লাইনে চেষ্টা করতে হবে। এমন নয় যে কেউ ভালো বিদ্বান হয়ে গেলেই সে বিরাট কিছু হয়ে যাবে, তা না। তার জন্য দেখতে হবে যে কোন কাজ থেকে তার পয়সা বা সুনাম অর্জন হবে, সেই কাজটা জোর দিতে হবে বা সেইভাবে জোর দিতে হবে। তো অ্যাস্ট্রোলজিটা আমরা যদি ইউজ করতে পারি, এটা খুব ফলপ্রসূ হয়। এইবারে আসি সেকেন্ড স্টেজে। ফার্স্টে দেখলেন যে 2, 6, 10, 11 কানেক্টেড। সবগুলো কানেক্টেড হতে হবে এমন নয়, কারো 2, 6, 10এই থেকে গেল, 11-এ গেল না। কারো 2, 6, 11-এর কানেকশন হতে পারে, কারো 4, 6, 11-এর কানেকশন হতে পারে। পজিটিভ হাউসগুলো যখনই কানেকশন হবে, তখনই আপনাকে জানতে হবে যে পড়াশুনো হবে। এইবারে কোন লাইনে হবে এটা অনেক বড় ব্যাপার, এটা পরে ডিসকাস করব। এইবারে আজকের যে সাধারণ সাবজেক্টটা সেটা বলছি, যে আপনি দেখলেন হচ্ছে, কিন্তু যত চেষ্টা করছেন পড়া মনোযোগী হচ্ছে না, পড়ার প্রতি তার আগ্রহ কমে যাচ্ছে, বা পড়তে বসে পড়ছে না, বা পড়ছে কিন্তু জ্ঞান অর্জন হচ্ছে না, অর্থাৎ তার যে ফোকাসটা কিন্তু কোনো মতে তৈরি হচ্ছে না। তখন আপনি টিউশন মাস্টার চেঞ্জ করছেন, স্কুল চেঞ্জ করছেন, কলেজ চেঞ্জ করছেন, যে যেখানে আছে সবসময় চেঞ্জবিলিটি যেটা আমরা করে থাকি, কিন্তু কিছুতেই হচ্ছে না। অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতেই পারেন, গেলে এত বড় একটা পাথর দিয়ে দেবে যে এই পাথরটা পড়ুন, আর ওই সরস্বতীর মন্ত্র জপ করুন, আর পূর্ব দিকে অমুক করুন। এই যে ব্যাপারগুলো, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনার মন চাইলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি বাধা দেবো না বা বলছিও না, কিন্তু এগুলো করার দরকার নেই। তাহলে কি করবেন? আগে দেখে নিতে হবে যে দশা কি চলছে। দশা এবং অন্তর্দশা অবশ্যই দেখবেন। ধরুন আপনার 4, 6, 10, 11 হবে, অর্থাৎ এডুকেশন হবে। কখন হবে? যখন তার দশা অন্তর্দশা সাপোর্ট দেবে। এমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বহু ক্ষেত্রে এডুকেশন আছে, খুব ভালো এডুকেশন, কিন্তু যে সময় এডুকেশনটা ওর দরকার ছিল, অর্থাৎ 6 বছর থেকে 16 বছর বা 22 বছর, এই সময় দেখা গেল এমন একটা দশা ঢুকলো, যে দশা কিন্তু 3, 5, 8-এর সাথে যুক্ত। কি হলো? হলো না। অর্থাৎ এডুকেশন তার কপালে থাকা সত্ত্বেও সেই মেন পার্টটাই কিন্তু ভালো পড়াশোনা করলো না, কোনো রকমে টেনে টুনে গেল, ঠেলে ঠুলে গেল, বা পড়া ছেড়ে দিল। বিভিন্ন রকম যার যেমন হাউস কানেকশন হয়, এইগুলো ফেস হতে হয়। কারণ কি, দশা অন্তর্দশা যদি সাপোর্ট না দেয়, তাহলে আপনার কপালে থাকলেও আপনি পাবেন না। তাহলে কপালে দিল কেন? কপালে দিল এই কারণে, পরবর্তী ক্ষেত্রে এমন অনেক ইনসিডেন্ট আছে, দেখবেন ক্লাসে 10 পর্যন্ত 16 বছর বয়স, 15-16 বছর বয়স পর্যন্ত টেনে টুনে পাস করেছে, টেনে টুনে কোনো রকম ঠেলা গোজা দিয়ে পাস করেছে। আবার কেউ হয়তো ওই পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভালো পজিশন হোল্ড করেছিল, কিন্তু তারপরেই দেখা গেল প্রেক্ষাপট পাল্টে গেল। অর্থাৎ যে ছেলেটি বা যে মেয়েটি ক্লাসে লাস্ট ছিল বা কোনো রকমের ঠেলে বুঝে যাচ্ছিল, পিক আপ নিয়ে নিল, হঠাৎ করে পিক আপ পেল, এবং সে সবার উপরে এগিয়ে গিয়ে সে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেল, এডুকেশনেই প্ল্যাটফর্ম পেল। কিন্তু যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভালো পজিশন ছিল, তারা আবার হারিয়ে গেল। কেন হয় এরকম? প্রত্যেক বছর দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বহু ছেলে আছে বা মেয়ে আছে যারা প্রত্যেকে ভালো স্ট্যান্ড করে, কিন্তু সবাই কি সেই একই জায়গায় থাকতে পারে? পারে না, ডেটোরেট করে। কেন পারে? ওই যে দশা অন্তর্দশার খেলা, আগেও বলেছি দশা অন্তর্দশার খেলা, একটা পুরো এপিসোড করেছিল, আজকেও বলছি দশা অন্তর্দশার খেলা। যে সময়টা সে এডুকেশন করছিল, সেই সময়টায় তার ফেভারেবল দশা বা অন্তর্দশা পায়নি, ফলে এডুকেশনটা কিন্তু সেই লেভেলে নিয়ে যেতে পারলো না। অর্থাৎ ধরুন 16 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত বা 22 বছর পর্যন্ত খুব ফেভারেবল ছিল, তারপরে এমন একটি দশা বা অন্তর্দশা লাইফে ঢুকলো, তখন আর সে হয় ব্রেক হয়ে গেল, ছেড়ে দিল, বা তারপর থেকে আর টেনে তুলে উঠতে পারলো না, কোনো রকমে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে গেল, ইত্যাদি বিভিন্ন কারণ ঘটতে পারে। সবার যে ক্লাস
10 বা 11-এর পরে এইটা হবে তা নয়। কেউ কারো 5-এ হতে পারে, কারো দ্বিতীয় ক্লাস 4-এ হতে পারে, কারো 12-এ হতে পারে, কারো গ্র্যাজুয়েশনে গিয়ে হতে পারে, যে কোনো সময় হতে পারে। এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে দশা এবং অন্তর্দশার উপর। আমরা যদি দশা এবং অন্তর্দশা আর সেই সঙ্গে কি প্রমিস আছে, অর্থাৎ ভাগ্যে কতটা রয়েছে, এইটা যদি আমরা দেখে নিতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ কি, আমরা যদি আগে থেকে ভাগ্য জেনে যাই, আমরা সেই মতো পদক্ষেপ করতে পারবো, আমরা সেই মতো প্রস্তুতি নিতে পারবো, আমরা সেই মতো এক্সপেন্স বা কাটছাট করতে পারবো খরচ। তো যার জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যে যার নিজেদের ঠিক বুঝিটা দেখে নিন। চতুর্থ ভাবটাকে দেখুন। এখানে একটা কথা সংযোজন না করলে হবে না, যারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ইন্টারেস্টেড বা বিশ্বাসী বা চেষ্টা করেন মেলাতে, তাদের জন্য একটা কথা বলি। চতুর্থ ভাবের কাশপাল সাবলর্ড, যাদের কাছে আমার চার্ট আছে বা যাদের কাছে কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি চার্ট আছে, দেখবেন চতুর্থ ভাবের কাশপাল সাবলর্ড যদি 4, 6, 10, 11 সাথে যুক্ত হয়, তাহলে অব্যর্থ এটা মিলতে বাধ্য। যাদের 3, 5, 8, 12-এর সাথে যুক্ত হয়, তাদের এডুকেশন হবে না। দুঃখ পাওয়ার কিছু নেই, অন্য কিছু হবে, বাট এডুকেশন হবে না। ভালো থাকবেন। পরের দিন আমি আলোচনা করব ঠিক কোন সাবজেক্টে গেলে একজনের উন্নতি হবে, তার কোন সাবজেক্টে যাওয়া উচিত, বা ভাগ্য তাকে কোন সাবজেক্টের মধ্যে টেনে এনেছে এই পৃথিবীতে, কোন সাবজেক্ট নিয়ে চলার জন্য। এই ব্যাপারে আলোচনা করব পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।